আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি ভিন্ন স্বাদের দুইটি গ্রাম্য রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুবই মজাদার এই রেসিপি দুইটা আমি একদমই সহজভাবে করে দেখানোর চেষ্টা করব। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। এই আইটেম দুইটা রান্না করলে সবাই মাছ মাংস রেখে এটা দিয়ে ভাত খেতে চাইবে, এমন স্বাদের দুইটা রেসিপি। এই পাতাগুলো দেখে হয়তো অনেকেই চিনে থাকবেন, আবার অনেকে এগুলো চিনবেন না। আমাদের এলাকায় এগুলো ঘাটকোল নামে পরিচিত। আর কথা না বাড়িয়ে আমি রেসিপিটি শুরু করছি। প্রথমে ঘাটকোলগুলো ভালোভাবে ধুয়ে আমি পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন একটি ব্লেন্ডার জারে আমি প্রথমে ঘাটকোলগুলো দিয়ে দিচ্ছি। এখন প্রথমে অ্যাড করছি রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, সঙ্গে অ্যাড করছি শুকনা মরিচ, লবঙ্গ এবং এলাচ। সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি। সব কিছু খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। ঘাটকোলের এই মিশ্রণের মধ্যে এখন অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল গরম করে এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। চুলার হিট লো টু মিডিয়ামে রেখে এভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে পানি শুকানো পর্যন্ত। ঘাটকোল ভাজি রেডি হয়ে গিয়েছে, চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নিব। গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা থাকলে কিন্তু আর কিছুই লাগবে না, এমন মজার স্বাদের রেসিপি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এখন আমি আপনাদের রান্না করে দেখাবো মজাদার স্বাদের কচুরলতির রেসিপি। প্রথমে কচুরলতিগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়ে আমি টুকরো করে কেটে রেখেছি। চুলায় একটি প্যান বসিয়ে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিয়েছি। দেন আমি একে একে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা পরিমাণ মতো, সঙ্গে অ্যাড করেছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ। এখন মশলাগুলো আমি নারকেলের দুধ দিয়ে কষিয়ে নিচ্ছি। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো দিয়েও আমি ভালোভাবে কষিয়ে নিব। আপনারা যত ভালোভাবে কষিয়ে নেবেন রান্নাটা কিন্তু ততটাই সুস্বাদু হবে। চিংড়ি মাছগুলো কষিয়ে নিয়েছি আমি। এখন অ্যাড করে দিয়েছি কচুরলতি। এখন আমি আরও একটু নারকেলের দুধ দিয়ে ভালোভাবে এই লতি চিংড়ি একসঙ্গে কষিয়ে নিব। এই রান্নাটা আমি নারকেলের দুধ দিয়ে করেছি, আপনারা চাইলে পানিও অ্যাড করতে পারেন নারকেলের দুধের পরিবর্তে। ঢাকনা সরিয়ে মাঝে মাঝে আমি এভাবে একটু নেড়ে চেড়ে দিয়েছি যেন তলায় লেগে না যায়। লতি একটু কষিয়ে নিয়ে আমি এখন ঝোলের জন্য পরিমাণ মতো নারকেলের দুধ দিয়ে দিচ্ছি। কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম উপর থেকে। এখন ঢাকনা দিয়ে রান্না করব। এই রান্নাটা একটু মাখা মাখা হলে ভালো লাগে। নামানোর কিছুক্ষণ আগে আমি কয়েকটা লেবুর পাতা দিয়ে দিচ্ছি, তাহলে সুন্দর একটি স্মেল আসবে। রান্নাটা এখন কমপ্লিট হয়ে গিয়েছে। নারকেলের দুধ দিয়ে রান্না এই কচুরলতির রেসিপিটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। বাসায় অবশ্যই ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।